আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? বললেই হতো লাঠি, শেষ, কথা শেষ। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি উত্তর দিতেছেন, ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ও আল্লাহ, এটা আমার লাঠি, ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি, এর উপরে আমি ভর করে চলি, ছাগলের জন্য লতা পাতা পারি এবং ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কাজ করি, ছাগল চড়াই এই লাঠি দ্বারা। এত কিছু বলার দরকার ছিল না। আল্লাহ তাআলা একটা বললে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাড়িয়ে বাড়িয়ে বলতেন। এজন্য তারা মজা পেয়েছেন, মজা। পয়গম্বর মুসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব পয়গম্বর ঈসা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পরে, তারপরের মর্যাদা হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা এক অপূর্ব নিদর্শন, পিতা ছাড়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এর উপর ক্ষমতাবান নাকি ক্ষমতাবান না? ক্ষমতাবান, জোরে বলেন, ক্ষমতাবান নাকি ক্ষমতাবান না? যা মানুষ দুনিয়ার কেউ পারে না তা পারে কে? যা আমরা কেউ পারি না তা পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তার উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা সব কিছু পারেন। কিন্তু একদল ভণ্ড, একদল কাফেররা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার সন্তান। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার সন্তান। এটা ভুল কথা। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আল্লাহ তাআলার এক কুদরতের অপূর্ব নিদর্শন। পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের উদরে হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ক্ষমতাবান। তো আল্লাহ রাব্বুল আলামিন এক নবীকে আরেক নবীর উপর মর্যাদাবান করেছেন। তিলকার রুসুল فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলেন রসুল, তারা হলেন রসুল। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তারা হলেন রসুল। এক রসুলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেক রসুলের উপর মর্যাদাবান করেছি। বলেন সুবহানাল্লাহ। এক নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেক নবীর উপর মর্যাদাবান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো কারো সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণ, কোন কোন নবী এমন ছিলেন যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো সাথে কথা বলেছেন। তাদের মধ্য থেকে অন্যতম হলো পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। দাম কম না বেশি? আরো আসতে বলেন, দাম কম না বেশি? আরো জোরে বলেন, দাম কম না বেশি? দাম বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পর্বতে গিয়ে কথা বলেছেন। এখন আমরাও কি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাই? আপনিও চান, আমিও চাই, আপনারাও চান? চাই। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায়, কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় সে যেন আল্লাহ তাআলার সামনেই দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ। কোনো বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, নাহলে কার সাথে কথা বলা হবে? আরো সুন্দর করে বলেন, কার সাথে কথা বলা হবে? বেশি বেশি নামাজ পড়তে হবে, তাহলে কার সামনে দাঁড়ানো হবে? আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্য থেকে কারো কারো সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, কথা বলেছেন। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, তাদের কারো কারো মর্যাদা
আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি উঁচু করেছেন। এর মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার নবী, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট করেছেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উৎকৃষ্ট করেছেন। নবী যেমন দামি, ও ভাই, নবী যেমন দামি, নবী যেমন উত্তম, উম্মত উত্তম, নবী যেমন শ্রেষ্ঠ, আপনি আমি তার উম্মত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অপর একজন নবীর উপরে মর্যাদাবান করেছেন। কারো সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সরাসরি কথা বলেছেন। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাবান করেছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাবান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। তাহলে নবীদের মধ্য থেকে সবচেয়ে দামি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরদের মধ্য থেকে সবচেয়ে উত্তম পয়গম্বর, সবচেয়ে উঁচু মানের পয়গম্বর আপনার আমার নবী। কুরআনুল কারীমের সার নির্যাস থেকে বোঝা যায়, মর্যাদার দিক থেকে তারপরে শ্রেষ্ঠত্ব হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মর্যাদার দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তারপরে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্ব হযরত মূসা আলাইহিস সালাম, যিনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, এত বেশি মজা পাইতেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটা যদি আল্লাহ তাআলা বলতেন, মূসা আলাইহিস সালাম বলতেন তিনটা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা বললে মূসা আলাইহিস সালাম কয়টা বলতেন? কারণ কি? মজা। কারণ কি? আরো জোরে বলেন, কারণ কি? মজা। এখন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সাথে কথা বলার মজাই যদি না চিনলাম, তাহলে কোরআন তেলাওয়াতে মজা তো আসবে না। নামাজ যদি নামাজের মতো না পড়ি, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতো সেই মজা নিয়ে যদি না দাঁড়াই, তাহলে এই নামাজের মজা, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মজা তো আপনি আর আমি পাবো না। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার ডান হাতে কি? বললেই হয়তো লাঠি শেষ, কথা শেষ। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে উত্তর দিতেছেন, ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ও আল্লাহ, এটা আমার লাঠি, ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি, এর উপরে আমি ভর করে চলি, ছাগলের জন্য লতা পাতা পারি এবং ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কাজ করি, ছাগল চড়াই এই লাঠি দ্বারা। এত কিছু বলার দরকার ছিল না। আল্লাহ তাআলা একটা বললে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বাড়িয়ে বাড়িয়ে বলতেন। এজন্য তারা মজা পেয়েছেন, মজা। পয়গম্বর মূসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব পয়গম্বর ঈসা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পরে, তারপরের মর্যাদা হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা এক অপূর্ব নিদর্শন, পিতা ছাড়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এর উপর ক্ষমতাবান নাকি ক্ষমতাবান না? ক্ষমতাবান। জোরে বলেন, ক্ষমতাবান নাকি ক্ষমতাবান না? যা মানুষ দুনিয়ার কেউ পারে না, তা পারে কে? যা আমরা কেউ পারি না, তা পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা সব কিছু পারেন। কিন্তু একদল ভণ্ড, একদল কাফেররা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার সন্তান। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার সন্তান। এটা ভুল কথা। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আল্লাহ তাআলার এক কুদরতের অপূর্ব নিদর্শন। পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের উদরে হযরত
ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ক্ষমতাবান। তো আল্লাহ রাব্বুল আলামিন এক নবীকে আরেক নবীর উপর মর্যাদাবান করেছেন। কিন্তু একটা মজাদার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যদি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়ার প্রয়োজন অনুভব করেছেন, ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া মুসা, হে মুসা। আল্লাহ তাআলা ডেকেছেন, ইয়া ঈসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়াম পুত্র ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, এভাবে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোথাও আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে নাম ধরে ডেকেছেন, ইয়া মুসা, এই মুসা, এই কি তোমার হাতে কি? হে মুসা কোথায় যাও? ইয়া ইব্রাহিম, কি করো? হে ইব্রাহিম। ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, খুযুল কিতাব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু কোথাও ডাকেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ, এভাবে কোথাও ডাকেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই। এটা আপনার আমার পয়গম্বরের অন্যতম একটা শ্রেষ্ঠত্ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ডাক দিয়েছেন রাহমাতাল লিল আলামিন সম্বোধন করেছেন। আর যেখানে মুহাম্মদ বলেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা শুধু মুহাম্মদ বলেন না, মুহাম্মাদের সাথে রাসূলুল্লাহর স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এটা আপনার আমার শ্রেষ্ঠত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, এটা আপনার আমার মর্যাদা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, এটা আপনার আমার শ্রেষ্ঠত্ব। এটা কার দান? জোরে বলে আল্লাহ তাআলার দান। এই যে শ্রেষ্ঠত্ব আপনি আমি পাইলাম, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনি আমি উম্মতে মুহাম্মাদি হলাম, এই যে এত শ্রেষ্ঠত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোথাও নাম ধরে ডাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেন লা তাজালু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম লিবাযিন, তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ডাকো এভাবে তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকো না। বলেন না সুবহানাল্লাহ। শুধু এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই, শুধু যে নাম ধরে ডাকতে নিষেধ করেছেন তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, সাবধান সাবধান, তোমাদের আওয়াজ যেন নবীজির আওয়াজের উপরে না যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজির উপরে, নবীজির সামনে মাথাকে উঁচু করে, গলার আওয়াজকে উঁচু করে কথা বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করে দিয়েছেন তোমাদের আওয়াজ যেন নবীজির আওয়াজের উপরে না যায়। সাবধান সাবধান। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, একে অপরকে যেভাবে সম্বোধন করো, একে অপরকে যেভাবে ডাকো, এভাবে নবীজিকে ডাকা যাবে না। বলেন সুবহানাল্লাহ।
যদি তোমাদের আওয়াজ নবীজির আওয়াজ থেকে উঁচু হয়ে যায়, যদি তোমাদের আওয়াজ নবীজির আওয়াজকে উঁচু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের জীবনের সমস্ত ইবাদত, তোমাদের জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। নবীজির এত শ্রেষ্ঠত্ব, নবীজির সামনে গলাকে উঁচু করে কথা বলা নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সামনে গলাকে উঁচু করে কথা বলতে নিষেধ করেছেন এবং বলেছেন যদি তোমাদের আওয়াজ নবীজির আওয়াজ থেকে উঁচু হয়, তাহলে তোমাদের আমল যে কোন দিক দিয়ে সব ডিলেট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। এটা কার শ্রেষ্ঠত্ব? আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব, আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব। নবীজির সামনে কথাকে গলার আওয়াজকে উঁচু করে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সমস্ত নবীদের নাম ধরে রেখেছেন। আপনার আমার নবীর নাম ধরে ডাকা তো দূরের কথা, আপনার আমাকে, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম ধরে ডাকা নিষেধ করেছেন। এখন আসেন, আমরা যারা বুকে হাত বেঁধে ইয়া নবী সালাম আলাইকা বলি, এটা আদবি না বেয়াদবি? আদবি কিভাবে হয়? ইয়া বলা হয় এমন ব্যক্তির সামনে, আমার কথা বোঝেন, ইয়া এটা আরবি ব্যাকরণে হরফে নেদা। ইয়া এটা আরবি ব্যাকরণে কি? হরফে নেদা। রাস্তা দিয়া যাইতেছি, এক লোক আরেক লোককে ডাকতেছে, এই আব্দুর রহিম দাঁড়াও। এই ইয়া শব্দটা ব্যবহার হয় সরাসরি দ্বারা, যেমন আমি বললাম হে ভাইয়েরা, আপনারা বললেন হে ইমাম সাহেব। আমি বললাম এই আব্দুল করিম এদিকে আসো। আমি বললাম এই আব্দুর রহিম এদিকে আসো। আমি বললাম এই এদিকে আসো, এই ছেলে এদিকে আসো, এভাবে ডাকলাম। এই ইয়া শব্দ আরবি ব্যাকরণে ব্যবহার হয় সরাসরি সম্বোধনের ক্ষেত্রে। তা আপনি আমি দাঁড়ায় যে ইয়া নবী সালাম আলাইকা বললাম, নবীজিকে আপনার সামনে কথা বলে না, নবীজিকে আমার আপনার বাসায়, নবীজিকে আমার আপনার সামনে, তাহলে কিভাবে ডাকলাম? এটা আদবি না বেয়াদবি? দুরূদ শরীফ কিভাবে করতে হবে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন না জাননি? জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, এই নবীকে আপনার আমার উপরেও সম্মান দেওয়া ফরজ। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আমরা যারা এগুলা করি একটু বুঝে শুনে করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আরো জোরে বলেন আমিন। আপনি বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা, দুরুদের কি অভাব, এতই অভাব, দাঁড়া দাঁড়া ইয়া নবী সালাম আলাইকা পড়তে হবে। আরে ইয়া তো ব্যবহার হয় যারা সামনে তাদের ব্যাপারে, কথা বুঝতেছেন? আরবি ব্যাকরণে ইয়া আয়া আয়া হাই এগুলো হলো হরফে নেদা, মানে সম্বোধনের শব্দ, সম্বোধনের হরফ। যেমন ইয়া হে নবী, নবী হে নবী, তাহলে নবী কি আমার সামনে? তাহলে আমি যে ইয়া নবী বললাম, তাহলে রসুলকে সম্মান দিয়েছেন কে? আরো যারা বলেন রসুলকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নবী, সম্মানের সাথে বলেছেন। ইয়া নবী তো কোথাও নেই। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথাও তো বলেন নাই ইয়া মুহাম্মদ, এভাবেও তো বলেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুখারী এবং মুসলিমের riwayat, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা মর্যাদা দিয়েছেন। অনেক মর্যাদার মধ্য থেকে 5টা মর্যাদা দিয়েছেন এমন যে 5টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলদেরকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। বুখারীর riwayat আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أوتيت 5 لم يعطهن قبلي
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পাঁচটা এমন মর্যাদা দেওয়া হয়েছে যে মর্যাদাগুলো আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। এক নম্বর মর্যাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারার মধ্যে আভিজাত্য দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভাব গাম্ভীর্য দিয়েছেন। কয় কেমন ভাব গাম্ভীর্য? আল্লাহর রাসূল বলেন, কোন কাফের মুশরিক যখন শুনতো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে 1 মাসের দূরত্বেও আছে, আল্লাহর রাসূল বলেন ওই কাফেরের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। মানে এত বেশি রূপ দিয়েছেন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে, এত বেশি আকর্ষণ ঢেলে দিয়েছেন, এত বেশি ভয় আর ভাব গাম্ভীর্য ঢেলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে। রাসূল বলেন, আমাকে যদি কোনো কাফের 1 মাসের দূরত্বে থেকে বুঝতো যে আমি পথ চলছি, মুহাম্মদ এর সাথে আমার 1 মাস পরে দেখা হবে, ওই কাফেরের অন্তরের মধ্যে সাথে সাথে কম্পন শুরু হয়ে যেত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর যে মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লি আল আরদু মাসজিদান ওয়া তুহুরান। অন্যান্য যত নবীরা ছিলেন সমস্ত নবীদের ইবাদতের জায়গা আলাদা ছিল। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের আমলে মসজিদ ছাড়া নামাজ আদায় হইতো না। ওই মসজিদে যাওয়া ছাড়া নামাজ কবুল করা হতো না। এটা ছিল মুসা আলাইহিস সালামের শরীয়ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, দুনিয়াতে আসলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পুরা দুনিয়াটাকে, পুরা জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি ঘরে নামাজ পড়ি, নামাজ কবুল করেন কে? আমরা যদি ক্ষেতের আইলে নামাজ পড়ি, নামাজ কবুল করেন কে? আমরা যদি ইস্টিমারে নামাজ পড়ি, নামাজ কবুল করেন কে? আমরা যদি রাস্তার পারে গামছা বিছায় নামাজ পড়ি, নামাজ কবুল করেন কে? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। কয় মাটিকে শুধুমাত্র আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, বিষয়টা এমন না। কয় এই মাটি যখন পানি থাকবে না, এই মাটির সাথে ঘষা দিলেও আল্লাহ তাআলা তাকে তাহারত অর্জন করায় দেন, আল্লাহ তাআলা তাকে পবিত্র বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। তায়াম্মুম বুঝেন? তায়াম্মুম বুঝেন তো? এই যে তায়াম্মুম, এটা অন্য ইতিপূর্বে কোন নবীর আমলে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 3 নম্বর শ্রেষ্ঠত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের সম্পদকে হালাল করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে কিছু গনিমতের মাল অর্জন হয়, মানে যারা পরাজিত হয় কাফের মুশরিক, তাদের মালকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উতিতুশ শাফাআত। কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শাফাআত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন কিয়ামতের ময়দানে। এটা আপনার আমার নবীর মর্যাদা, এটা আপনার আমার নবীর একটা গুণ, এটা আপনার আমার নবী বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কাউকে দেন নাই। এবং 5 নম্বর মর্যাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলা আন-নাসি আম্মাতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীরা তার জাতির জন্য বিশেষভাবে এসেছে, আর আমি সমস্ত মানুষদের কাছে ব্যাপক আকারে দুনিয়াতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
অন্যান্য নবীদের শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। যে শ্রেষ্ঠত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমন শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন যে শ্রেষ্ঠত্ব অন্য কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ উত্তম আখলাকের মর্যাদাশীল করেছি, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেই আমার আলোচনা শেষ। আখলাক দুই প্রকার। আখলাক কত প্রকার জোরে বলেন? দুই প্রকার। একটা হলো খুলুকে হাসান। খুলুকে হাসান হলো একজন আমার সাথে ভালো ব্যবহার করলো, আমি তার সাথে ভালো ব্যবহার করলাম, এটা স্বাভাবিক। আরেকটা হলো এমন ভালো আচরণ যেটাকে দাড়িপাল্লায় ওজন করা যায় না, যেটাকে কোনো স্কেলে মাপা যায় না, এমন ভালো আচরণ যেটাকে কোনো কিছুর সাথে তুলনা করাই চলে না। অর্থাৎ একজন আরেকজনকে থাপ্পড় দিল, যাকে থাপ্পড় দিল সে বলতেছে, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন? এটা হলো খুলুকে আজিম, বলেন সুবহানাল্লাহ। আজিম এমন বড়, আজিম শব্দের অর্থ হলো বিরাট। আজিমুন আরবি শব্দের বাংলা অর্থ বিরাট, আজিম শব্দের অর্থ হলো মহা, বিরাট। কেমন বিরাট? কত বড়, যেই বড়কে কোনো কিছুর দ্বারা মাপা সম্ভব হয় না। এই বড়, এত উত্তম আখলাক, এত উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, যেই মর্যাদা আল্লাহ তাআলা কাউকেই দেন নাই, বলেন না সুবহানাল্লাহ।